আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, যে সুষ্ঠু নির্বাচন হবে না। বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা বাড়ছে। জামাত ইসলামী সেই আশঙ্কা করছে। একই সাথে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, কারচুপি ঠেকাতে, বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে জামাত ইসলামী প্রস্তুতি নিচ্ছে এবং তারা সোচ্চার হচ্ছে। এখন কারচুপি নির্বাচন ঠেকাতে জামাতের প্রস্তুতি, বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এগুলো তখনই করা হয় যখন আশঙ্কা থাকে যে না, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, নির্বাচনে কারচুপি হচ্ছে, বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা। দর্শক, আপনি যদি জামাত ইসলামীর শীর্ষ নেতাদের বক্তব্য শুনেন, ঘুরে ফিরে তারা একই কথা বলে, নির্বাচনে কারচুপি প্রতিহত করা হবে, বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। আবার জামাতের এই শুরু আছে যে না, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নইলে আমরা সেই নির্বাচন মানব না, আগে হতে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলছে। ইটস ট্রু। আসলে এই যে বিদেশি হস্তক্ষেপটা বেসিক্যালি হবে জামাতকে বাদ দিতে, এই জন্যই জামাত বেশি সিরিয়াস। কারণ জামাত ইসলামী তার ইতিহাসের সবচাইতে জনপ্রিয় সময় পার করছে, ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। সুষ্ঠু নির্বাচন হলে জোটের মেকানিজমে জামাত ক্ষমতায় যেতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। কমপক্ষে প্রধান বিরোধী দল এটা তো একবার চোখ বুঝে নিশ্চিত যে জামাত ক্ষমতায় না যেতে পারলো, মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলে 100% শিওর জামাত প্রধান বিরোধী দল। আর এবার প্রধান বিরোধী দল হওয়া মানে সামনেবার ক্ষমতায়। এটাও জামাতকে ক্ষমতায় আসা এবং প্রধান বিরোধী দল হওয়া দুইটি ঠেকাতে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, বিদেশি আধিপত্যবাদী গোষ্ঠী উঠে পড়ে লেগেছে এবং বিএনপিকেও কনভিন্স করেছে বা করছে যে না, জামাতকে প্রধান বিরোধী দলও বানায়। আর জামাতের, বিএনপির জন্য এটা অস্বস্তিকর, জামাত প্রধান বিরোধী দল হবে মিনিমাম, কারণ জামাতকে ট্যাকেল দেওয়া কঠিন। জামাত সারপাস করে ক্ষমতায় চলে আসবে। আর জাতীয় পার্টির মতো কেউ হলে তারা তো গৃহপালিত। আওয়ামী লীগ যেরকম জাতীয় পার্টিকে গৃহপালিত করে রেখেছিল, বিএনপি যেহেতু এখন ভারতের কোলে উঠেছে, বিএনপির পক্ষে সম্ভব জাতীয় পার্টিকে গৃহপালিত করে রাখা। তো এই জন্যই এই বিদেশি শক্তির হস্তক্ষেপ বলতে কি বোঝায়? বাংলাদেশে কি মার্কিন যুক্তরাষ্ট্র ফলাফল নির্ধারণ করে দিবে? না, এটা সম্ভব না। যুক্তরাষ্ট্র কিছু করতে চাইলে এটাও করতে হবে ভারতের সহায়তায়। আমরা 111 সম্পর্কে জানি। 111-এ বিদেশি হস্তক্ষেপ কিভাবে ঘটেছিল? 111-এ যুক্তরাষ্ট্রই আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল, কিন্তু সেটা ভারতের মাধ্যমে। এর মানে ভারত ছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার সক্ষমতা রাখে না। আর চীন প্রভাব বিস্তার করতে চাইছে, কিন্তু চীনের গোয়েন্দা সংস্থার নাম কিন্তু আমরা কেউ জানি না, বা এগুলো তাদের জন্য কঠিন। চীনের নানান হেজিমনি আছে, তারা অর্থনৈতিক হেজিমনি স্টাবলিশ করছে বা করার চেষ্টা করছে। তাদের কালচারাল হেজিমনিও কিন্তু ওইভাবে বিস্তার করতে পারছে না। আবার এই মেকানিজমগুলো, কাউকে নির্বাচনে জিতিয়ে দেয়া, কাউকে ক্ষমতায় আনা, কাউকে বিরোধী দল বানানো, কাউকে ফেলে দেওয়া, এগুলো প্রধানত গোয়েন্দা সংস্থা করে। এ কারণে আপনারা দেখবেন যে রয়ের নাম বাংলাদেশে সবাই জানে, কারণ রয়ের প্রভাব আছে। র ইতিহাসে অনেক ঘটনা ঘটিয়েছে। আপনারা মোসাদের নাম জানেন, আপনারা সিআই এর নাম জানেন, কিন্তু চীনের গোয়েন্দা সংস্থার নাম কি এটা জানেন না। এর মানে চীনের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ওইভাবে আসলে কার্যকর নয়। তার ফলে নির্বাচনের ফলাফল পাল্টে দেবে, এগুলো তাদের জন্য কঠিন। রাশিয়াও এই ধরনের ঘটনা ঘটায়, কিন্তু চীন নানান দিক থেকে অনেক এগুলো, এই গোয়েন্দা তৎপরতা কিন্তু অতটা শক্তিশালী না। তারা প্রযুক্তিগত গোয়েন্দা করতে পারে, কিন্তু নির্বাচনের মেকানিজম ঘুরে দেওয়ার মতো ক্যাপাসিটি বাংলাদেশে আসলে রাখে না। তাহলে এই জামাত ইসলামী যে বিদেশি হস্তক্ষেপের কথা বলছে, এই বিদেশি হস্তক্ষেপ বেসিক্যালি ভারতের হস্তক্ষেপ। আর যদি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হয়, সেটা ভারতের মাধ্যমে, আর ভারতের মাধ্যমে না হলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্ভব নয়। জামাত এই আশঙ্কা করছে। দর্শক, খবর, বিদেশি হস্তক্ষেপ মুক্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জরুরি, গোলাম পরোয়ার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে বিদেশি হস্তক্ষেপ হতে পারে, অতএব বিদেশি হস্তক্ষেপ মুক্ত নির্বাচন চাই। আবার গোলাম পরোয়ার স্পষ্ট করেছেন, সংস্কার ছাড়া নির্বাচন আরেকটা ফেসিবাদের জন্ম দেবে। এর মানে বিদেশি শক্তি সংস্কার ছাড়া নির্বাচন চায় বাংলাদেশে, যার ফলে জামাত ইসলামী এখন সংস্কার মুক্ত নির্বাচন হতে দিবে না এবং বিদেশি হস্তক্ষেপ যুক্ত নির্বাচন হতে দিবে না, এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
স্পষ্ট, রাজনীতির হিসাব নিকেশ ক্লিয়ার, যে বাংলাদেশে আরেকটা ফেসিবাদের জন্ম ঘটানোর চেষ্টা চলছে ইন্ডিয়ান হেজিমনি ধরে রাখার জন্য, সেটা বিএনপি। বাংলাদেশে ভাগ বাটোয়ারা কারচুপি নির্বাচনে বন্দোবস্ত চলছে জামাতকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য। এই জন্য জনগণের জন্য জরুরি করণীয় হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন নয়, সংস্কার ঘটাতে হবে, করতে হবে। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আরেকটা বিপ্লব দরকার, যেটা শুরু করতে যাচ্ছে চরমোনাই 28 জুন। চরমোনাই 28 জুন যেটা শুরু করতে যাচ্ছে, ওটাই হবে আমাদের পরবর্তীতে দেশ রক্ষার আন্দোলনের সূচনা। জামায়াতের সমর্থন রয়েছে চরমোনাই 28 জুনের সমাবেশে, এবং ছাত্র জনতার উচিত 5 আগস্ট আরেকটা বিপ্লব ঘটানো। জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার এভাবে চলছে না। এই সরকার আর পারছে না, সেনাবাহিনীর সাথে ওয়াকারের সাথে বিএনপির সাথে পেরে ওঠেনি। প্রফেসর ইউনূস দুর্বল চিত্তের লোক। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে, যে নির্বাচনে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ থাকবে না। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিদেশি হস্তক্ষেপ মুক্ত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন জরুরি। এখন যখন একটা কথা বলা হয় যে এইটা জরুরি, স্পষ্ট কোন ফিলিংস থেকে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কথা বলছেন? তার ফিলিংস হচ্ছে যে দেশে আবারও বিদেশি হস্তক্ষেপের একটা ভাগ বাটোয়ারা নির্বাচন হতে যাচ্ছে। যেই ভাগ বাটোয়ারা লন্ডনে কিছু হয়েছে, বাকিটা হবে হয়তো সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে। রয়ের অফিস আছে সিঙ্গাপুর, থাইল্যান্ডে, ওখানে বসেই 18 সালের নির্বাচনে ভাগ বাটোয়ারা করেছিল, এই দুই জায়গায় বসে। 8 সালের নির্বাচনের ফলাফলও ওই সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে বসে নির্ধারণ করেছে ভারত, আমেরিকা। তো এইটাই, তো এই ফিলিংস থেকে জামাত ইসলামী এই কথা বলছে। এই জন্য আমাদের আরেকটা বিপ্লবের কোনো বিকল্প নেই। 28 জুন থেকে শুরু হবে ইনশাল্লাহ, সরারদি উদ্যান থেকে। একটা রোকন সম্মেলন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আহ্বান, বিগত সময় যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এসেছে, তারাই সে চেতনার নামে ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো বিদেশি কিংবা স্বার্থান্বেষী শক্তি যদি আগামী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটা গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়েও সেই প্রতিরোধ বাস্তবায়ন করতে হবে। মানে জামাতও ফিল করছে যে আরেকটা গণঅভ্যুত্থান করতে হবে, আরেক গণঅভ্যুত্থান বা বিপ্লবের জন্য জামাত প্রস্তুতি নিচ্ছে, চরমোনাই শুরু করে দিয়েছে। ছাত্র জনতাকেও প্রস্তুত থাকতে হবে, নইলে এই নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার, ওদের সবার ফাঁসি হবে। বিএনপি এসে ফাঁসি দিবে, আওয়ামী লীগ এসে বিএনপি সহায়তায় ওদেরকে গুপ্ত হত্যা করবে। বিএনপি তাদের স্বার্থে এটা করবে, ভারত এটা বিএনপির মাধ্যমে করাবে। এজন্য আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতির কথা জামাত বলছে। বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা থেকেই জামাত স্পষ্ট দেখতে পাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে। আশা করি জামাত, চরমোনাই, ইসলামপন্থীরা, ছাত্র জনতা দেশ আবারও রক্ষা করবে।